মনের চাঞ্চলতার জন্যই তো তাকে জানা যাচ্ছে না। মন তো চঞ্চল। স্বামী বিবেকানন্দ বলতেন যে একটা বাঁদরকে যদি, পাগল বাঁদরকে যদি মদ খাইয়ে দেওয়া যায়, তার যেমন ছটফটে অবস্থা, মনটাও তাই। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত। আর ঘাস খেলিয়ে যদি পাওয়া যেত, তাহলে যে ছাগল গরু তারা যে ঘাস খেয়ে থাকে, তারা কি কৃষ্ণকে পেয়েছে? পায়নি তো। তাহলে বলে ফলমূল খেলেও পাবে না। আর যদি বলো যে হ্যাঁ খালি দুধ খাও, दोदादारी बाबा অনেকে আছেন, दूध छोड़कर हम कुछ नहीं खाता, कुछ नहीं पीता हूं। तो दूध पीने से हरी मिले तो बहुत बस्सा वाला। ভবশান্তিতে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। निताय गौर हरि 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 हरि। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे श्याम। ब्रह्मानन्दं परम सुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं त्रिगुणरहितं तत्तमसादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः, गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डो मण्डलाकार व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवंश्च श्रीरूपं सग्रजातं सहगणरघुनाथं तं सजीवं साद्वैतं सावधूतं
परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा सहगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणासिन्धो दीनबन्धो जगत्पते गोपेशो गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णु भवभयहरं सर्वलोकैकनाथं। আমরা সকল ভক্তকে, সকল বৈষ্ণবকে, সকল শ্রোতাকে, যারা এই বনগ্রাম হরিভক্তি প্রদায়নী সভায় প্রতি বছরের মতন এবার উপস্থিত হয়েছেন, সকলকে আমার প্রণাম শ্রদ্ধা নিবেদন করি, শুভেচ্ছা। এবং আমরা এতক্ষণ শ্রী গুরু বন্দনা সংক্ষিপ্তভাবে একটুখানি করলাম সামান্য, কারণ গুরু বন্দনা বা ইষ্ট বন্দনা করতে গেলে বহু সময় লেগে যাবে। অনেক শ্লোক আছে, বহু শ্লোক আছে, সেগুলো বলবার উপায় নেই এখানে, সংক্ষিপ্ত সময় তো। আমরা সংক্ষিপ্তভাবে গুরু প্রণাম করেছি, কৃষ্ণের প্রণাম করেছি। সেরকমভাবে আমরা একটু মাতা সরস্বতীকে সামান্যভাবে একটুখানি তাকে আমরা আবাহন করব। আমরা তার চরণে অন্তর্নিহিত ভক্তির দ্বারা আমরা তাকে প্রণাম জানাব। কেননা সরস্বতী বন্দনাটা হচ্ছে আমাদের বিদ্যার দেবী। আপনার যে কয়েকদিন আগে সরস্বতী পুজো যে গেল, সরস্বতী কে? সরস্বতীকে বৈদিক দেবী, মানে বেদের মধ্যে সরস্বতীর নাম পাওয়া যাচ্ছে। বেদ হচ্ছে আমাদের সর্বপ্রাচীন গ্রন্থ, বেদ উপনিষদ, তার আগে আর কিছু ছিল না, বেদ উপনিষদ। এবং সেই জন্যে আমরা বৈদিক দেবী বলতে জানি সরস্বতী, ইলা, ভারতী, তিনটি নাম পাওয়া যাচ্ছে। আর সেখানে পাওয়া যাচ্ছে সরস্বতীকে বলো দেবী তমে, নদী তমে, জ্যোতি তমে। তিনি একদিকে দেবী, একদিকে জ্যোতির্ময়ী, জ্ঞানালোকে তিনি উদ্ভাসিত। আবার একদিকে হচ্ছে নদী তমে, এই যে নদী, শরীর ধারা, এই যে জল প্রবাহ, যে নদী না হলে আমরা বলি নদীমাতৃক, আমাদের অন্ততপক্ষে বাংলাদেশকেও বলি নদীমাতৃক বাংলাদেশ। তা সেই জন্যে আমরা, এবং সরস্বতী হচ্ছেন একটি নদী, সরস্বতী দেবী, সরস্বতীর নদী। কেন না সরস্বতীর নদীর তটদেশে প্রাচীন সমস্ত ওই ঋষিদের আশ্রম সেখানে গড়ে উঠেছিল, এবং সেখানেতে তারা সর্বদা বেদ চর্চা করতেন। সেই জন্যে সরস্বতীকে বলা হয় বৈদিক দেবী। এবং আমাদের বাক্যের দেবী, আমরা বলি না অনেক সময় দেখবেন সরস্বতী হচ্ছেন কি না বাণী বিদ্যাদায়িনী বলা হয় না। বাণী, বাণী মানে কার বাণী বলুন তো? গুরুর বাণী, সদ্গুরুর কৃষ্ণের জিহ্বার থেকে তার আবির্ভাব হয়েছিল।
এবং কি আশ্চর্য ঘটনা দেখুন, কৃষ্ণ তাকে জিহ্বা থেকে তো আবির্ভূত করলেন, করে তাকে পূজার অধিকার দিয়ে নিজে পূজা করলেন। সেজন্য আমরা যদি সরস্বতী মাকে বিশেষভাবে তাকে প্রণাম না জানাই, আমাদের মধ্যে বিদ্যা কিন্তু আসবে না। ওই হয়তো আইটি সেক্টরে কাজ করতে পারবো, কিন্তু সেই আসল যে বিদ্যা কিন্তু আমরা পাবো না, যেটা এখন হচ্ছে। দেশে দেশে দেশ হানাহানি কাটাকাটি যারা করছে, তারা কি বিদ্যা খুব কম? অনেক পরপর পরপর তারা পাস করছেন, এই করছেন, নানান রকম ডিগ্রি নিচ্ছেন, হ্যাঁ, পরীক্ষা দিচ্ছেন, কিন্তু তাদের মধ্যে কোথায় মনুষ্যত্ব কই, মানবতা কই? কেবল কতকগুলো কীর্তন তো আমরা করছি, হরিনাম করছি, কিন্তু কীর্তনের যদি রসকে আমরা না নিতে পারি, তাহলে আমার কীর্তন শুনবার ফলটা কি হবে? এই যে এতক্ষণ গোপাল ভাই যে বলছিল যে আমাদের মধ্যে এই ঠাকুরকে আমরা কেবল ভোগ নিবেদন করি, কেন করি না? ভোগটা তো আমি খাবো। এটা কি কখনো জানেন যে ভোগ যদি দেওয়া হয় আর যদি সেটা ভগবান ফেরত না দেয়, তাহলে কি দেব? চিন্তা করে দেখুন তো। হ্যাঁ, এটা একটা প্র্যাকটিক্যাল কথা বলছি, কিছু মনে করবেন না। যদি দেখেন যে ভগবানকে এই দিলাম, তাই লাড্ডু দিলাম, সেই সরপুরি, মাল ভাজা, লুচি পুরি, এই যে সেই আনন্দে ভোজন করেন নদিয়া বিয়ে, এটা কিন্তু গানেতেই বলা যায়। যদি সত্যি সত্যি সচিনন্দনগুলো গ্রহণ করতেন, একটাও পাওয়া যেত না। এটা বাবারে বাবা, ও সাংঘাতিক আর একটা মেম্বার হয়ে গেল আমাদের ঘরের। এই হচ্ছে কথা। আমরা দিই কেন? বাবা তুমি একটুখানি দেখে দাও, দৃষ্টি দাও। দৃষ্টি দিলে কি না দিলে আমার বয়ে গেল, আমি তো খাবো। এই হচ্ছে আমাদের টেন্ডেন্সি। ভগবানকে যে আমরা দিই, ভোগটা কেন? আমরা খারাপ কথা একটা বলি, মায়ের ভোগে লেগে গেছে, খুব নিম্ন স্তরের কথা, কিন্তু ভোগে লেগে গেছে মানে আর তার কিছু পাওয়া যায় না। ভোগ যদি দিই, তার কিছু আমরা আশা করব না। তাকে দিয়েছি, তিনি গ্রহণ করেছেন। এবার তার যদি ইচ্ছা হয় সামান্যতম রঞ্চ প্রদান করবেন বা না করবেন, আমি সেজন্য কিন্তু লালায়িত নই। এই হচ্ছে ভক্তের আসল কথা। তাই আমাদের মধ্যে সেই সারস্বত বিদ্যা কিন্তু নেই। আমরা কেবলই ওই ভোগ রাগের দিকে মনটা চলে গেছে। আর একটা কথা গোপাল খুব সুন্দর বলছে, আমরা 64 মহান্তের ভোগ দিচ্ছি। 64 মহান্তের নামে যাদেরকে নিবেদন করা হচ্ছে, তারা কি ওই ভোগের জন্য লালায়িত ছিলেন? কি খেয়েছেন তারা? রঘুনাথ দাস কি খেয়েছেন? হ্যাঁ, একটা পদ্মপাতার দোনাতে মাঠা, আর পরিক্রমা করছেন, আর সেখানেতে বারবার বারবার সাষ্টাঙ্গ করছেন গোবর্ধনে, রাধাকুণ্ডে। আর সেখানেতে এমন তার শরীরের অবস্থা হয়ে গেল, শেষে প্রণাম করে উঠতে পারছেন না, এই অবস্থা। আবার একদিন কি হলো, ছোট একটা দোনা করে মাঠা নিতেন, আর তার একজন সেবক ছিলেন, তার ঠিক ভালো লাগলো না যে প্রভু তো আর কিছু খান না, কেবল সারা দিনান্তে একটু মাঠা, মাঠা মানে ঘোল, ছাঁচ, সেটা ব্রজবাসীদের ঘরে পাওয়া যায়। এখন অতটা নেই, এখন দুধই নেই বৃন্দাবনে। এখন দুধেরই দেখা পাবেন না, যদিও পাওয়া যান 80 টাকা 90 টাকা লিটার হয়ে গেছে। সেই বৃন্দাবন নেই আমাদের দৃষ্টিতে। যেটা মনে আছে, আমরা বহুদিন বৃন্দাবনে বাস করেছি, সেই আমাদের সৌভাগ্য ছিল, হয়েছে 2 টাকা করে দুধ, চিন্তা করতে পারেন, 3 টাকা দই, 4 টাকা রাবড়ি, স্বপ্ন। এখন প্রচন্ড দাম, প্রচন্ড, মানে একটা বড় লোকের জায়গা, শেঠেদের জায়গা হয়ে গেছে। কি বলবো, আমার খুব কষ্ট লাগে। সেই জন্য আমি এখন বিশেষ বৃন্দাবনে অতভাবে যাই না। আমার সে আগের বৃন্দাবনটাই মনে আছে, সেইটাই থাক, অম্লান হয়ে থাক।
মনের মধ্যে, হৃদয়ের মধ্যে একটা ফটোগ্রাফির ক্যামেরায় ধরা থাকে, তাকে আর অন্যভাবে দেখতে চাই না। দেখতে চাইলে পরে মনটা বিষণ্ণ হয়ে যাবে। সেই জন্যে সেই ব্রজবাসী যে রঘুনাথ দাসের সেবা করছেন, তিনি একদিন একটি জায়গাতে গেছেন। সেই জায়গাটার নাম হচ্ছে সখীস্থলী। এই 84 কোষের মধ্যেই ওগুলি আছে, বৃন্দাবনে গোবর্ধনের কাছাকাছি সখীস্থলী। তা সেখান থেকে দেখছেন যে বড় বড় পাতা, পদ্ম পাতা রয়েছে, বেশ বড় বড় পাতা। এবার তার মনে হলো, সেবকদের তো মনে হয় আমরা একটু ভালো করে আমার গুরুকে বা আমার ইষ্টকে একটু দিই, মানে যেভাবেই হোক। তা তিনি তখন ভাবলেন যে তাহলে এই বড় মাঠাটা যদি এই দোনাতে যদি মাঠা দেওয়া যায়, মাঠার পরিমাণটা তো বেশি হবে। এই বলে তিনি নিয়ে এসছেন, দোনা করে দিয়েছেন। আর রঘুনাথ দাস জিজ্ঞাসা করছেন যে এত বড় পদ্ম পাতা কোথায় পেয়েছ? বলি ফেললেন, বাবা আমি সখীস্থলীতে গিয়েছিলাম। হ্যাঁ, সখীস্থলীতে গিয়েছিলে? সেইখানকার পাতা? ছুঁড়ে ফেলে দিলেন। বলে মামার কি কোনো অপরাধ হয়েছে? বলে না, সখীস্থলী হচ্ছে চন্দ্রাবলীর জায়গা, আমি হচ্ছে রাধারানীর দাসী। স্বরূপ তো একই, কিন্তু যেখানে একটা ভাবের আদান প্রদান হয়, চন্দ্রাবলী এবং রাধারানীর একটা যে গল্প আমরা করে রেখেছি, ঈর্ষা করছেন, সেই চন্দ্রাবলীর কুঞ্জে যাচ্ছেন তো কৃষ্ণ আর রাধার কুঞ্জে আসছেন না। এই যে একটা মনের মধ্যে একটা দ্বন্দ্ব, সেই জন্যে তুমি চন্দ্রাবলীর জায়গা থেকে পাতায় নাচ ফেলে দিলেন, আর খাওয়াই হলো না। এই হচ্ছে ভক্তি। আমি খাবো না, আমার সম্পূর্ণভাবে আহার, জিহ্বার আহার, মনের আহারটাই সব নয়। আহার হচ্ছে আত্মাকে যেটা দেওয়া হয়, নিবেদন করা হয়, সেই হচ্ছে আহার। যেমন রামপ্রসাদ বলেছেন, আহার করো মনে করো, আহার করো, তুমি যেটা আহার করছো আহুতি দাও শ্যামামায়। তুমি যেটা খাচ্ছ, আহার করছো, তোমার যেটি তোমার পাকস্থলিতে চলে যাচ্ছে, সেটা মনে করো এটা আমার পাকস্থলিতে যাচ্ছে না, এটা আমি শ্যামামাকে আহুতি দিচ্ছি। আর নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামামায়। এই যে বিশ্ব জগৎ আমরা ঘুরে বেড়াচ্ছি, নগর পরিভ্রমণ করছি, বা এই যে হরিনামের দল নিয়ে আমরা ঘুরেছি অনেক জায়গায়, বা যারা যাচ্ছেন, এই যে ঘোরাটা হচ্ছে, এটা মনে হচ্ছে কি আমি প্রদক্ষিণ করছি। এই হচ্ছে বুদ্ধি। এই বুদ্ধিতে যদি উন্নীত হওয়া যায়, তাহলে পরে সেই পরম শান্তি প্রাপ্ত হওয়া যায়। সেই শান্তি আমরা পাচ্ছি না। একটুখানি গান শুনলাম, বা একটুখানি নাচ দেখলাম, বা একটুখানি কথা শুনলাম, এটা কিন্তু নয়। আবার সেই ব্রহ্মদৈত্য বসে থাকে, গঙ্গাতে স্নান করতে যায়, একটা বেল গাছে ব্রহ্মদৈত্য বসে থাকে। আর মানুষটা যেই ডুব দেয়, ব্রহ্মদৈত্য গিয়ে বেল গাছে উঠে পা নাড়ায়, এই দেখো আমি ইয়া পার হুঁ। আবার যেই গঙ্গা স্নান করে উঠলো, আবার তার ঘাড়ে চাপলো ব্রহ্মদৈত্য। আমরাও ঠিক তেমনি ঘরে যাচ্ছি, ঝেড়ে ফেলে দিয়ে চলে যাচ্ছি, আর কোনো আদায় নেই। এই হচ্ছে, এইভাবে কতদিন যাবে? সেই জন্যে রবীন্দ্রনাথ প্রণম্য শ্রদ্ধেয়, তার সঙ্গীত ছাড়া আমাদের মধ্যে যেন কিছু জাগ্রত হয় না। এখানে বহুবার থেকে আসছি, আজকের নয়, বহু বর্ষ অতিক্রান্ত হয়ে গেল। তখন অনেকে ছিলেন, তাদের নাম কিছু কিছু আমাদের শৈলেন বাবু ছিলেন, শৈলেন বিশ্বাস শিক্ষক, বহু মানুষ ছিলেন।
তার একে 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 সব বিদায় নিয়েছেন। আমি এখনো আসছি, জানি না কতদিন আসতে পারবো কি না পারবো, আপনাদের আবার দর্শন পাবো কি না তাও জানি না। কেননা নিঃশ্বাস নাহি বিশ্বাস কদা রুদ্ধ ভবিষ্যতি। নিঃশ্বাসকে কখনো বিশ্বাস করবে না, কখন বন্ধ হয়ে যাবে, কখন রুদ্ধ হয়ে যাবে। সেই জন্যে সর্বদাই যতক্ষণ পর্যন্ত শ্বাস, বায়ু, জ্ঞান যতক্ষণ পর্যন্ত মনে আছে ততক্ষণ পর্যন্ত সৎ চিন্তা করুন। একটা মানুষকে যদি উপকার করতে পারি সেইটাই মনে হবে আমি ঈশ্বরের সেবা করলাম। ভগবান তো আমার কাছে হাত পেতে নেবেন না, কিন্তু ওই আর্ত দুস্থ মানুষের মধ্যে দিয়ে আমার কাছে তিনি হাত পেতে বসে আছেন। তুমি দাও, তুমি দাও। তুমি আবার নেবে কি গো? তুমি তো সবাইকে দিচ্ছ, তুমি আবার নেবে কি করে? বললেন না, আমারও নিতে ইচ্ছা করে। মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাংনস্কুরু মামৈব সত্যং তে প্রতি জানে প্রিয়সী। গীতাতে তো চাইছেন ভগবান মনটা দাও। মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাংনস্কুরু মামৈব সত্যং তে প্রতি জানে প্রিয়সী। এই যে তিনি চাইছেন, তাই তো তুমি রাজার রাজা তবু আমার হৃদয় লাগি। তার কি অভাব? খাবার অভাব, ব্যাংক ব্যালেন্সের অভাব না। তোমার প্রেম ভক্ত প্রাণ। কেননা ভগবান একা যখন আছেন তখন তার কিন্তু এত শোভা নেই। যখন তিনি মাটির মধ্যে আমাদের সমতল ভূমিতে যখন উপস্থিত হলেন, যখন তিনি নগণ্য মানুষের সঙ্গে মিলিত হলেন, তখন তার মহিমা বৃদ্ধি হল। আজের গঙ্গা প্রথম এসছেন কোথায়? গোমুখী। আমি গেছি কয়েকবার। গঙ্গোত্রী, তারপর গঙ্গোত্রীতে নামলেন। গঙ্গোত্রী থেকে আস্তে আস্তে উত্তরকাশী, উত্তরকাশী থেকে আস্তে 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 হরিদ্বার, ঋষিকেশ, হরিদ্বার, তারপর কাশী, তারপর আমাদের কলকাতা। এই যে গঙ্গার যে ধারাটা নিম্নগামী, কেন বলুন তো? ঊর্ধ্বগামী নয়, নিম্নগামী। কেন না? নিম্ন ভূমিতে না নেমে এলে পরে এই আতুরজন যারা, তারা আমার সঙ্গ প্রাপ্ত হবে না। কৃপা করে তিনি নামলেন। গঙ্গা এত সস্তা নয়। তাই তো প্রভু যেথায় এলো নেমে, তোমার প্রেম ভক্ত প্রাণে প্রেমে। আর যুগলটা হলেন কখন? না ভক্তের সঙ্গে ভগবানের যখন মিলন হলো তখন হলে যুগল। ভাগবতী সঙ্গীত নয়, কীর্তন নয়, এগুলো কি আপনার সাংঘাতিক আমাদের মনকে নাড়া দিয়ে যায়। কেন? মূর্তি তোমার যুগল সম্মিলনে কখন হলো? না তুমি এতদিন ছিলে অনেক ঊর্ধ্বাকাশে, গগনের পারে, তোমাকে ধরা ছোঁয়ার যেত না, ধরা ছোঁয়ার বাইরে ছিলে। যখন তুমি নেমে এলে এই ধুলির পৃথিবীতে, মাটির মধ্যে সাধারণ ব্যক্তির সঙ্গে যখন তুমি মিলিত হতে শুরু করলে, তখন কি হলো? যুগল সম্মিলন। মূর্তি তোমার যুগল সম্মিলন, সে পূর্ণ প্রকাশিছে। তখন তিনি পূর্ণ, এতদিন অপূর্ণ ছিলেন। গঙ্গা যখন এসে সাগরে মিশলেন তখন তার পূর্ণতা এলো। শিবের জটায় ছিলেন। নদী তুমি কোথা হইতে আসিতেছ? না আমি মহাদেবের জটা হইতে আসিতেছি, এ কথা একটু আছে। কিন্তু তার মহিমা কখন বাড়ল?
না, তিনি যখন গঙ্গাসাগরেতে এলেন, গঙ্গাসাগরে এসে যখন তিনি সেই সমস্ত সগর রাজা যারা পুড়ে গিয়েছিল, ভস্মীভূত হয়ে গিয়েছিল কপিল মুনির অভিশাপে, তাদের তিনি যখন জীবিত করলেন, ভগীরথ চলেছেন শঙ্খধ্বনি করতে করতে, আর পেছনে পেছনে মা গঙ্গা যাচ্ছেন। ভগীরথ আর কত দূরে, আর কত দূরে, কত দূরে। বলছেন, মা আমি তো শুনেছিলাম এরকম জায়গাতে আমার পূর্বপুরুষ যারা ভস্মীভূত হয়ে গেছেন, এরকম জায়গায়। বল, তাই? তুমি ঠিক জানো না নির্দিষ্ট জায়গাটা? মা তবুও চলেছেন মকর বাহিনী। যেতে যেতে বলছেন, আচ্ছা আমি একটা কাজ করি গো ভগীরথ, তুমি যাও আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাও। আমি এইখানেতে 100টা ধারায় আমি বার হব, 100 ধারা, হ্যাঁ, 100মুখী। এই 100মুখী হচ্ছে ভয়ানক নৌকাডুবি হতো আগে, সাংঘাতিক ঢেউ, এদিক থেকে স্রোত আসছে, সেদিক থেকে স্রোত আসছে। তার মানে গঙ্গাসাগরের মহিমা কিন্তু অনেক বেশি। আপনার কুম্ভমেলা করে নাচছেন, আমি খুব ভালো লাগে, আমি কুম্ভমেলা বহু গেছি, 4 বার করে 10 বার করে, রাশিকে, উজ্জয়িনীতে, হরিদ্বারে, প্রয়াগরাজে, অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ, সব কুম্ভ হয়ে গেছে। আমি এবার কোনো কুম্ভে যাইনি, কেননা আমার গঙ্গাসাগরের সব কিছু আছে। গঙ্গা গিয়ে সেই কি করলেন? কুম্ভ মেলার কি আছে বলুন তো? আপনারা কি বলতে পারেন? হাত তুলুন। কুম্ভ মেলার মহিমা বলতে ভাগবতে বা শাস্ত্রে কি বলেছেন? না, কিছু মনে করবেন না, হয়তো আমাকে দোষ দেবেন যে বাবা যেরকম খারাপ কথা বললো। না, আমি কারোর মনে ব্যথা নিতে চাই না। আমিও কুম্ভ মেলা যাবার জন্য আমি উৎসুক হয়ে থাকতাম, কিন্তু এখন কুম্ভ মেলাটা হয়ে গেছে একটা বিরাট একটা লাক্সারি ব্যাপার। সেখানে বড় বড় প্যান্ডেল, বড় বড় লাইট, বড় বড় মাইক, সেই কুম্ভ মেলা কিন্তু এখন আর মনে প্রবেশ করে না। আর আমাদের একটি কথা আছে, কাঠিয়া, জটিয়া, ভোলা, 3 নিয়ে কুম্ভ মেলা। কাঠিয়াকে রামদাস কাঠিয়া বাবা, জটিয়া হচ্ছেন কে? শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ। জটিয়া বাবা, জটিয়া বাবার সমাধি আছে আপনার পুরীতে নরেন্দ্র সরোবরে, হ্যাঁ। তা এই হচ্ছে আর ভোলানন্দ গিরি, এরাই প্রচার করলেন কুম্ভ মেলা। আর কুম্ভ মেলাটা হচ্ছে একটা সাধু সমাবেশ, এছাড়া কিছু না। সাধুরা 1 মাস কাল 2 মাস কাল কল্পবাস করেন, বা সেখানে তারা পরস্পর ভগবত চর্চা করেন। এই হচ্ছে অমৃত। ওই অমৃত যোগে স্নান করতে গিয়ে অ্যাক্সিডেন্টে মরাটাই অমৃত নয়, কিছু মনে করবেন না। আর করলেও আমার কি, আমি তো সত্যি কথা বলছি, শাস্ত্র দেখিয়ে দেবো। সেখানেতে ওইখানে বলছেন যে কখন স্নান হবে, অমৃত যোগে না মহেন্দ্র যোগে, নমুক যোগে, কি হবে আমার? মিরাজিকে বলছেন, नित नहाने से हरि मिले तो, नित नहाने से हरि मिले तो जन्म तू हुई, नित नहाने से हरि मिले तो जन्म तू हुई, और फल मूल खा के हरि मिले तो, फल मूल खा के हरि मिले, बहुत बहादुर बात आई, बहुत बहादुर बात आई, सी चढ़ने से हरि मिले तो बहुत रहा है खोजा, सी चढ़ने से हरि मिले तो बहुत रहा है खोजा, और किरण भखन से हरि मिले तो, किरण भखन से हरि मिले तो बहुत मेघी आजा। বলছেন যে স্ত্রী সঙ্গ পরিত্যাগ করলি, যদি পত্নীকে যদি ডিভোর্স করে দিলি, যদি সেই কৃষ্ণকে পাওয়া যেত, তাহলে খোঁজা যারা, খোঁজা জানেন তো, হারে মহলে যারা প্রহরী থাকতো,
তাদেরকে নপুংসক করে দেওয়া হতো, বেগম মহলে যারা থাকতো। তারা কি পেয়েছে? আর ঘাস খেরিয়ে যদি পাওয়া যেত, তাহলে এই যে ছাগল গরু তারা যে ঘাস খেয়ে থাকে, তারা কি কৃষ্ণকে পেয়েছে? পায়নি তো। তাহলে বলে ফলমূল খেলেও পাবে না। আর যদি বলো যে হ্যাঁ খালি দুধ খাও, दोदादारी बाबा অনেকে আছেন, दूध छोड़कर हम कुछ नहीं खाता, कुछ नहीं पीता हूं। तो दूध पीने से हरी मिले तो बहुत बस्सा वाला। शिशुरा की खाए? ता तो दूध ही खाए, मातृस्तन दूध। ता तारा की खाए? मेरा भाई शेषकाले बोलते हैं, दूध पीने से हरी मिले तो, दूध पीने से हरी मिले तो बहुत बदसा वाला। मीरा कहे मीना प्रेम से, मीरा कहे मीना प्रेम से, मीरा कहे मीरा कहे मीरा कहे मीना प्रेम से नहीं मिले नंद लाला। मीरा कहे मीना प्रेम से नहीं मिले नंद लाला। ओ नहीं मिले नंद लाला, सखी नहीं मिले नंद लाला, सखी नहीं मिले नंद लाला। बोलছেন दूध पीले से हरी मिले तो बहुत बच्चा वाला। শিশুরা দুধ খায়, দুধ পিলে আমরা বলি খায়, কিন্তু ওটা আসল কথা হচ্ছে দুধ পিলে। হ্যাঁ, আমাদের বাংলায় বলে দুধ খাবো, জল খাবো, এটা আমাদের একটু ভাষার মাধুর্যতা, ভালো লাগে। হ্যাঁ, তা এইখানেতে বলছেন দুধ পেলেই যদি তাকে পাওয়া যায়, বহুত বাদশাওয়ালা। মীরা জোর করে হাত তুলে সকলকে সমস্বরে বলতে চাইছেন, বিনা প্রেম সে নাই মিলে না। প্রেম করো, প্রেম করো। প্রেমই হচ্ছে প্রয়োজন। প্রেম না হলে পরে তোমার মধ্যে কিছুই আসবে না। আর প্রেম মানে কি? নিঃস্বার্থভাবে সকলের সেবা করা। প্রেম মানে নিঃস্বার্থভাবে ভালোবাসা, প্রতিদান না নিয়ে সেখানেতে আমাকে কাজ করতে হবে। ভালোবাসা যদি প্রেম দিলে না প্রাণে, প্রেমই যদি না এলো, তাহলে তোমাকে পূজা করে আমার লাভ কি? আর প্রেমটা পাবার জন্যই আমরা পূজা করি। বলে ভগবানকে পাবার জন্য না, না না না, সে কি মশাই? ভগবান ভগবান হচ্ছে সম্বন্ধ তত্ত্ব। সম্বন্ধ তত্ত্ব মানে তার সঙ্গে আমরা বহুদিন আছি, থাকবো, ছিলাম, তার সঙ্গে আবার নতুন করে তাকে পাবার কি আছে গো? তিনি তো আছেনই। ওগো আমার প্রিয়, তুমি আছো আমার কাছে, সেই কথাটি বলতে দাও গো, বলতে দাও। তোমার কাছে মোর জীবনের সব আনন্দ আছে, সেই কথাটি বলতে দাও গো, বলতে দাও। আমায় দাও সুধাময় সুর, আমার বাণী করো সুমধুর। তুমি আমার প্রিয়তম, সেই কথাটি বলতে দাও গো, বলতে দাও। কেন? আমি কি বলবো তোমাকে? আমি সম্বন্ধ তত্ত্ব, তুমি তো আছো, কিন্তু তোমাকে জানা যাবে কি করে? আমি একটা অন্ধকার প্রকোষ্ঠে বসে আছি, ঘরে আছি, সেখানেতে আমার দেবতার বিগ্রহ নিয়ে আমি বসে আছি, পূজা করছি, কিন্তু আমি দেবতাকে দেখতে পাচ্ছি না। কেননা ঘরে লাইট নেই, লাইটটা ফিউজ হয়ে গেছে, বা লাইটের তারটা কেটে গেছে, তাকে দেখতে পাচ্ছি না। যেই লাইটটা জ্বালালেন, দেখলেন উদ্ভাসিত হয়ে উঠলেন ভগবানের মূর্তি। বলিয়ে শ্যাম সুন্দর ভগবান কি। এই যে তিনি আছেনই, কিসের দ্বারা জানা যাবে? লাইট জ্বালান। এই টুনি লাইট, টিউব লাইট, ঝাড় লন্ঠন জ্বালালে হবে না। হ্যাঁ, সুন্দর গান একটা মনে পড়ে গেল, বললেন যে বাবা যে আধুনিক গান, কি আছে? আমি তো আধুনিক, মহাপ্রভু তো আধুনিক।
ভালোবাসায় আগুন জ্বালাও, এই ঝাড়বাতিটা নিভিয়ে দাও। ঝাড়বাতির আলোর দরকার কি? চোখের কোণে বিজলি খেলো, চোখের কোণে বিজলি খেলো, ঘুমটাটাকে ওড়নাটাকে উড়িয়ে দাও। ভালোবাসায় আগুন জ্বালাও, ঝাড়বাতিটা নিভিয়ে দাও। ঝাড়বাতির আলো কি হবে? ভালোবাসার আগুন জ্বালো, প্রেম করো। প্রেমই হচ্ছে প্রয়োজন তত্ত্ব। মহাপ্রভু বলছেন প্রেম ছাড়া বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করে দেহ মরে তোমার প্রেম ধন। তা কেন? আমাদের মধ্যে তোমার দাস করো, আমাকে মাইনে দাও। মাইনে বলতে কি টাকা পয়সা? মাইনে বলতে কি এখন তো সব ডিজিটাল পেমেন্ট, তাও না। কি দেব না? দাস করে বেতন মরে দেহ প্রেম ধন, স্যালারি। এখন তো বেতন অনেকে বুঝবেন না, ইংলিশ মাধ্যম হয়ে গেছে তো। হ্যাঁ, বাংলা ভারত স্বাধীন হবে কি হবে? কিসের স্বাধীনতা আমি জানিছি না, স্বাধীন স্বাধীন করে মরে যাচ্ছে, কিন্তু আমাদের ভাষাটাই আস্তে আস্তে ভুলে যাচ্ছি। বেতন বলবো বুঝতে পারবে না। মাইনের একটা মানে আমি করেছি, মাইনে। মাই মানে আমার, নে মানে আমার যা কিছু আছে নে, সেটা একটা মানে হয়ে যায়। মাই নে, মাই গড নয়, মাই নে, যা আছে নে নে আমার থেকে, তখন খুব আনন্দ পাওয়া যায়। তা এই যে বলছেন যে প্রেম ছাড়া বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করে বেতন মরে দেহ প্রেম ধন। তোমার দাস করো, আমি দাস থেকে মাইনে নেব। গোপীরা যেমন বলেছেন আমি কিছুই চাই না, অশুল্ক দাসিকা। সরে দুদা সয়ে সাধু জাত সা, सरसी जो दरो से मूषा दिशा, सूरत नाथ दे असुर को दासिका, बरदने न तो नेहो की बहो। गोपी गीत, গোপী গীত এখন রেকর্ডে খুব বাজছে, নেটে নেটে বাজছে, কিন্তু আসল সেই মনের তত্ত্বটা কি বুঝতে পারছেন আমি জানি না। হ্যাঁ, যাই হোক, আমিও বুঝি না, একেবারেই বুঝি না। আমি ওট আপনাদের কাছে ওই জন্য আসা, কিছু পাবার জন্য। যাই হোক, সরে দুদা সয়ে সাধু জাত সার, सरसे जो दरो से मूषा दिशा, सूरत नाथ ते असल को दासिका, बरदने न तो नेहो। আমরা তোমাকে সেবা করতে এলাম, আমরা তোমার অশুল্ক দাসিকা, মানে বিনামূল্যের দাসী। তুমি কি করলে? বধ করলে। ভগবান শ্রীকৃষ্ণ, আমার হাতে তো বাঁশি দিয়ে বধ করা যায় নাকি? তা কে জানে ওই বাঁশির মধ্যে কি আছে, কি পয়জন টয়জন রেখে দিয়েছ, কি করবো? বাঁশি আমার হাতে গো, চক্র টক্র নিইনি, আর ওই খাড়াও নিইনি, মা কালীর মতো অসুরদের মারবো, আমার কোনো কিছুই নেই। তা আমি বধ করলাম কি দিয়ে? সরে দুদাসয়ে সাধু জাত সা, सरसे जो दरो से मूषा दिशा,
सूरत नाथ ते असुर को दासिका वरदने के न तो नेहों की তোমার চোখের দৃষ্টির দ্বারা আমাদের বধ করেছো। কি কথা বলুন তো, দৃষ্টির দ্বারা কাউকে বধ করা যায়? চোখের দেখা দিয়ে? বললেন হ্যাঁ তুমি তাই করেছো। কেননা তোমার চক্ষু হচ্ছে কিরকম, শরৎকালীন প্রস্ফুটিত পদ্মের মতো সরোবরে পড়ে থাকা। আর সেই তোমার নয়নের দিকে যখনই আমরা দৃকপাত করলাম, তখন আমাদের কি করলে? আমাদের তুমি প্রাণটাকে বধ করলে। কেন? এখন সংসারে আমরা মৃত, সংসারের কোনো অস্তিত্ব আমাদের নেই। আমরা দেহটা নিয়ে চলছি বটে, এই দেহটা হচ্ছে মরা, দেহের কোনো অনুভূতি নেই। তুমি সব নিয়ে নিয়েছ, বধ করেছ, খুন করেছ। সেই জন্যে তোমার কাছে বলা হয়েছে এই বড়দোক বড়দাতা, এটা কি বধ করা বলে না? কেবল অস্ত্র দিয়ে বধ করলেই বধ হয়? খাঁড়া দিয়ে বন্দুক দিয়ে বধ করলে কি বধ হয়? চোখের দৃষ্টির দ্বারা কি বধ করা যায় না? যেদিন তোমার নয়নে আমাদের দৃষ্টিপাত হয়েছে, সেই দিন থেকে সংসারের সমস্ত কর্তব্য বুদ্ধি চলে গেছে, কিছু করতে পারি না, কোথাও যেতে পারি না, সব শেষ হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে। সমাপ্ত হয়ে যাওয়াটাই হচ্ছে প্রেম। কিছুই যখন থাকবে না, সেই রামকৃষ্ণদেবের কথায় পেঁয়াজের খোসা ছাড়াতে 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 কিছুই থাকে না। তেমনি আমাদের বিচার বোধ করতে 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 বুদ্ধি যখন মন কার্য করবে না, তখনই পাওয়া যাবে তাকে। তিনি হচ্ছেন সর্বৈশ্বর্যময়, সরৈশ্বর্যময়। সেই জন্যে তোমাকে আমরা বিনামূল্যে সেবা করতে এসেছিলাম। পয়সাও চাইনি, দামও চাইনি, টাকাও চাইনি, স্বর্ণও চাইনি, মুদ্রাও চাইনি। তুমি কিন্তু আমাদের বধ করলে, খুব ভালো হলো। বধ করলাম, তোমার কথা বলছো, হেঁটে বেড়াচ্ছ, চলে বেড়াচ্ছ, সবই তো করছো, তাহলে আবার বধ করেছি বললে কেন? বধ করলে কি মৃতদেহটা থাকে না কথা বলে? এই কথাটা বলছি কেন জানো? তোমাকে দেখার জন্য। যতদিন আশা রয়েছে ততদিন পর্যন্ত তোমাকে দেখবার একটা বাসনা রয়েছে, সেই জন্য বসে আছি। তাই এত সুন্দরভাবে গোপী গীত কীর্তন করা হয়েছে, গোপীরা কীর্তন করেছে ভগবানের কাছে। তা সেই জন্যে তুমি আমাদেরকে বধ করলে। চোখের দৃষ্টির দ্বারা, সৌন্দর্যতার দ্বারা আমরা এখন কোনোটাকেই দেখতে পাই না, সব অন্ধকার হয়ে গেছে, কুয়াশাচ্ছন্ন। তাই এখানেতে সেইভাবে প্রার্থনা করেছিলেন। তাই আমাদের মধ্যেও সেরকম ভাবে বলছেন যে ভগবান তিনি কি করেন না, তার সঙ্গে আমাদের সম্বন্ধ তত্ত্ব, তাকে পাবার জন্য আমরা পূজা করি না, ধ্যান করি না, সাধনা করি না, তবে তাকে কেবল প্রেম প্রাপ্তির জন্য। প্রেম প্রাপ্তি হয়ে গেলেই কি হবে? এই দেহটা শেষ, দেহটার কোনো অস্তিত্ব থাকবে না। প্রেমে জল হয়ে যাও গলে, জল হয়ে যাও বলে, কঠিনে মেশে না সে, মেশে সে যে তরল হলে, প্রেমে জল হয়ে যাও বলে। তেমনি যেমন একটা নদী, তার অস্তিত্ব কতদিন থাকে না, যতদিন না সে সাগরে গিয়ে মিলিত হয়, তাই না? এই যে গঙ্গা সাগরে যখন গঙ্গা এসে গেলেন, সাগর সঙ্গমে যখন এসে গেলেন, তখন সেই ভগীরথকে বলছেন, ভগীরথ কোথায় কোথায় কোথায়? তোমার পূর্বপুরুষগণ যারা ভস্মীভূত হয়ে আছে, সামগ্রস্ত হয়ে, আমাকে নিয়ে চলো নিয়ে চলো।
মা আমি তো এখানেই শুনেছি। গঙ্গা তখন শত ধারায় প্রবাহিত হয়ে, তখন তিনি দেখছেন পূর্বপুরুষগণ তারা আশীর্বাদ করতে করতে চলে যাচ্ছেন, সেই মহাশূন্যে মহাকাশে বিলীন হয়ে যাচ্ছে। কেন না আশীর্বাদ করছেন? কেননা তার আগে আরো অনেকে গঙ্গা আনয়নের চেষ্টা করেছিলেন। অসমঞ্জ, অংশুমান, দিলীপ, তারপর ভগীরথ। ভগীরথ গঙ্গাকে নিয়ে এলেন। আর গঙ্গাকে যদি এখনকার কেউ বলেন যে কোন ইঞ্জিনিয়ার তিনি ছিলেন, সে হতে পারে, সেটাও হতে পারে। তিনি গঙ্গাকে আমাদের এই পৃথিবীর মধ্যে জলধারাকে, কৃপাধারাকে নামিয়ে এনেছেন। আর গঙ্গা মানে আমাদের মুখ্য দায়িনী। তাকে প্রাপ্ত হলে পরে গঙ্গাকে যদি আমরা এতটুকু স্মরণ করতে, গঙ্গা যেতে হবে না। এই যে আমরা যাচ্ছি গঙ্গাসাগর মধ্যে অনেক মহিমার কথা বলেছেন, কুম্ভ মেলাতে সেরকম মহিমার কিছু নেই। আপনি শাস্ত্র উল্টে দেখুন, সেখানে সাধুদের সমাবেশ, তারা এবং অমৃত কুম্ভের সন্ধানে। কেন আমরা জানি অমৃত কুম্ভের সন্ধানে কালকূট লেখক সমরেশ বোস বিরাট উপন্যাস লিখেছিলেন, এবং উপন্যাসের মধ্যে আমরা পেয়েছি যে সেখানেতে ওই অমৃত কুম্ভের সন্ধানে স্নান করতে গিয়ে সব পদপিষ্ট হয়ে মারা গেল। বহু নাগা সন্ন্যাসীরা তার উপর দিয়ে চলে যাচ্ছে, পদপিষ্ট হয়ে বহু মানুষ যারা এসেছিলেন স্বামীর সঙ্গে, তারা যখন ফিরলেন স্বামী সঙ্গ পরিত্যাগ করে। লেখক জিজ্ঞাসা করছেন এরা কি অমৃত পেল? প্রশ্ন, আপনারা বলুন পেয়েছেন কিনা? এই অমৃতের আনন্দ কোথায়? তাই অমৃতটা হচ্ছে অন্য জিনিস। অমৃত কেবল এই আমাদের স্নান করাটা নয়। তাহলে মহাপ্রভু ওটা লিখলেন কেন? চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত সাধনম করং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। শ্রীকৃষ্ণ সংকীর্তন কি জয়, শ্রীকৃষ্ণ সংকীর্তন জয় যুক্ত হন। মহাপ্রভু বলছেন, আমি বলছি না, আমার বলার সাধ্য। শিক্ষাশ্লোকে প্রথম শ্লোকে তিনি বলছেন যে কি চেত দর্পণ মার্জন, কিসের জন্য? ভবমহাদাবাগ্নি নির্বাপন, স্নান নয়। ডুবে ডুবে স্নান করছে, নিমোনিয়া ধরে যাবে 10 বার। বলছেন যে এখানে হচ্ছে কি চেত দর্পণ মার্জন, চিত্তের মধ্যে যে একটা আয়না রয়েছে, যেটা স্টোর রুম বলা হয়, যেটার দ্বারা আমরা বহু স্মৃতিকে আমরা অনুসন্ধান করতে পারি। কেননা হয়তো বহুদিন আগে একজন মানুষের সঙ্গে আমার দেখা হয়েছিল 10 বছর আগে, হঠাৎ তাকে দেখলাম, ধরুন এরকম কীর্তন শুনতে এসেছেন, আমাকে দেখে হাতটা জড়িয়ে ধরে বলছে আমাকে চিনতে পাচ্ছেন বাবা? না তো, চিনছেন না? সে কি আপনার সঙ্গে আপনি কতবার আমি গেছি, আপনাকে প্রণাম করেছি। আচ্ছা দাঁড়াও একটু চিন্তা করি। এবার চিন্তা করতে 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 কি হলো, ওই যে ভেতরের স্টোর রুমটার থেকে তালা খুলে গেল, এবং তালা খুলে যেতেই আমি হ্যাঁ চিনতে পাচ্ছি, ও আপনার সঙ্গে অনেক হরি কথা আলোচনা করেছি, অনেক কথা আমাদের ডিসকাস হয়েছে, চিনতে পাচ্ছি। এইটা কোত্থেকে এলো? এই চিত্তের মধ্যে একটা আয়না রয়েছে, সে আয়নাটাকে পরিষ্কার করতে হবে। চেত দর্পণ মার্জনম, কিসের দ্বারা পরিষ্কার করবেন? স্পিরিট দিয়ে। এখনকার কত রকমের সমস্ত সব নানান রকম সব জিনিস হয়েছে, আমি জানি না, অত নাম আমি করিও না, মানে আমি তো একেবারে একা, ওসব আমার মাথাতে বসে না। তা যাই হোক, সেখানে বলছেন যে চেত দর্পণ মার্জনম ভবমহাদাবাগ্নি নির্বাপনম,
শুধু চিত্ত দর্পণের ময়লাটা কি অপসারণ করে না, ভবমহা দাবাগ্নি, ভব মানে সংসার, সংসারের মধ্যে যে সর্বদা অগ্নি জ্বলছে, জ্বালা, তিতাব জ্বালা। মনে কোনো কষ্ট হলে ডাকি কৃষ্ণ কৃষ্ণ বলে, আর কৃষ্ণ নামটি মনে হলে সকল জ্বালা দূরে যা। সাধ করে কি কৃষ্ণ বলি, কেন বলি? এই যে শিক্ষাষ্টকের যে শ্লোকটা, ভবমহা দাবাগ্নি নির্বাপন, ভগবানের সংসার, এর মধ্যে সর্বদা আগুন জ্বলছে, বাসনার আগুন, শ্মশানের আগুন, কামনার আগুন, ক্রোধের আগুন। কি আগুন নেই এখানে? ওকে কি করে ছোট করব, ওকে কি করে হেয় করব, ওকে কি করে অপমান করব, ওকে কি করে নিন্দা করব, এই তো চলছে আমাদের সংসারের মধ্যে, হাই লেভেল থেকে শুরু করে নিম্ন শ্রেণী পর্যন্ত এই তো চলছে। তা এইখানেতে দেখা যাচ্ছে যে ভবমহা দাবাগ্নি নির্বাপন কিসের দ্বারা বলছেন শেষে, সেও কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম। কৈরব, সেও কৈরব মানে কি? আমাদের পদ্ম ফুল, পদ্ম কখন প্রস্ফুটিত হয়? প্রভাতকালে সূর্যের আলো। আর শালুক যেটা, সেটা কখন ফোটে? চাঁদের আলো। দেখবেন চাঁদের আলোতে শালুকটা ফুটে উঠল। আর পদ্ম প্রস্ফুটিত হলো কোথায়? সূর্য আলোকে। অদ্ভুত নিয়ম সব। এই জন্য বলছেন কৈরব চন্দ্রিকা বিতরণম, ওই যে শালুক যেটা আমরা বলছি, কুমুদ যেটা আমরা বলছি, সেটাতে ওই যে একটা আলো দেবার জন্য যে প্রয়োজন হয়, সেটা কি? সেটাও নাম সংকীর্তন। ভবমহা দাবাগ্নি নির্বাপনম সেও কৈরব চন্দ্রিকা বিতরণম, চাঁদের আলো। আর বিদ্যাবধূ জীবনম, বিদ্যা মানে কোনটি? বিদ্যারূপিণী যে স্ত্রী, আমরা বলি না বিদ্যা, এই বিদ্যা হচ্ছে কি? বিদ্যা বলা হচ্ছে ব্রহ্মবিদ্যাকেও বলা হয়, আবার বিদ্যা বলতে গেলে বিদ্যাবধূ জীবন মানে আপনার গৃহেতে কোনো নতুন বধূ মাতা এসেছে, এখন আর সেটা নেই। এখন তো তাকে ঘোমটা দিয়ে তিনি লজ্জাতে বসে থাকতেন, তারপর তার মুখের ঘোমটাটা খুলে দেখা হতো, দেখি তো বউ তোমাকে কেমন দেখতে। এখন কোথায়? এখন সেই সম্ভ্রম নেই, এখন সব হারিয়ে গেছে। এখন কেউ লজ্জিত, নতুন কোনো ব্যক্তি এলে পরে তারা লুকিয়ে থাকতেন, না যাব না কাছে। বিদ্যাবধূ জীবনম, বিদ্যার বধূর হচ্ছে জীবনী স্বরূপ কি না? নাম সংকীর্তন। আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম, আনন্দের সাগরকে উচ্ছ্বলিত করে দেয় কে? নাম সংকীর্তন। আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম, প্রতিপদম পূর্ণামৃত সাধনম, প্রতি পদে 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 সাধু সাধু পদে পদে কি হয় না? অমৃতের আস্বাদন করিয়ে দেয়। সর্বাত্ম স্থাপনম, স্নানের প্রয়োজন হয় না, আত্মার স্নান করিয়ে দেয় কে না? আমাদের ওই নাম সংকীর্তন। তা এই নাম সংকীর্তন ছেড়ে আমরা কেন যাব? হ্যাঁ, গোকুটি দানে চকারে চকাশি, মাঘে প্রয়াগে কোটি কল্পবাসী, পর্বত প্রমাণ সুবর্ণ দানে, নাহি তুল্য নাহি তুল্য গোবিন্দ নামে। যারা বোকা হবে তারা রেলের ওই ঠেলাঠেলিতে
হ্যাঁ, উৎসবে সেই নোংরা বাথরুমের মধ্যে জান চলে যায়, তারপর হয়তো অমৃতের আস্বাদন হয় কিনা জানি না। কিছুদিন আমরা তো বহু গেছি, এখনো যাচ্ছি, পরিবর্তন কিছু নেই। তা যাই হোক, সেইভাবেতে আমরা দেখছি সর্বাত্মা স্থাপনং, আত্মাকে স্নান করিয়ে দেয়। মল নির্মোচনং পুংসাং জল স্নানং দিনে দিনে সকৃত গীতাম ভূষিস্নানং সংসার মলনাশনং। আপনারা গীতা তো পড়েন, গীতার মহিমাটা কি পড়েন? একটু পড়বেন। মল নির্মোচনং পুংসাং জল স্নানং দিনে দিনে। আমরা যখন গায়েতে ময়লা টয়লা লাগে, স্নান করতে যাই, বাথরুমে যাই বা পুষ্করিণীতে যাই বা নদীতে যাই, সেটা হয়তো অনেক কাদা লেগে গেছে পায়েতে, গায়েতে, একেবারে ক্লেদ, সেটা কিন্তু একদিনে যায় না। এই হোলির সব রং মাখিয়ে দেখবেন, একদিনে যাবে না। হোলি আসছে তো, হোলি হ্যাঁ, তো হোলির যে রং মাখে, সেই হোলিটা কিন্তু, হোলির রংটা একদিনে ওঠে না। বাঁদুরের রং মাখিয়ে দেয় সেখানেতে কেরোসিন দিয়ে, আর একেবারে তো সাংঘাতিক অবস্থা, তুলতে তুলতে বেশ সপ্তাহখানেক সময় লেগে যায়। লোককে দেখানো যায় যে আমি হোলি খেলেছি। হ্যাঁ, এটা বাস্তব চিত্র, প্র্যাকটিক্যাল। তা এইখানেতে গীতার মহিমাতে বলা হচ্ছে, গীতার মহিমাটা পড়বেন, সেখানে আছে মল নির্মোচনং পুংসাং জল স্নানং দিনে দিনে। দিনে দিনে স্নান করতে করতে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পর রংটা উঠেছে। আর সঙ্গে সঙ্গে যদি আপনি গীতা সমুদ্রে স্নান করেন, সকৃত গীতাম ভূষিস্নানং সংসার মলনাশনম, সঙ্গে সঙ্গে সাথে সাথে অর্জুন কৃষ্ণের কথোপকথনকে যদি হৃদয়ে ধারণ করে যদি স্মরণ করতে পারেন, দেখবেন জগৎ পবিত্র হয়ে যাবে। আমার দরকার কি? এইখানেই তো পেয়ে গেছি। ব্রজবাসীদের আমরা যখন গেছি 84 ক্রোশে, 84 ক্রোশের মধ্যে সব আছে, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, সব, রামেশ্বরম, সব সেখানে আছে। ব্রজবাসীরা বলে আমরা বাইরে যাব কেন? এখানেই তোমাদের সব আছে। তাহলে আমাদের মধ্যে এই যে ছোটাছুটি, চলো এই সময় স্নান করবে, তাহলে কি হবে? একেবারে মুক্তি। মুক্তি হতে গিয়ে মহামুক্তি হয়ে গেল। মুক্তি স্নান, একটা সিনেমা এসেছিল, মুক্তি স্নান। এই যে অবস্থা, এই কুসংস্কার গুলোকে ছাড়তে হবে। হয়তো আমার ওপর অনেক একটু বিরাগ ভজন হবেন, তাতে আমার কিছু এসে যাবে না। কোন আমার যেটা সত্য কথা বলবো, আমি কোনো চাটুকারি কথা বলি না, অশাস্ত্রীয় কথা বলি না। আমি দেখিয়ে দেবো চোখে আঙুল দিয়ে কোথায় কুম্ভমেলা আছে, দেখে দিতে পারি। কেননা আমার অহংকার নয়, এটা আমার গুরুর অহংকার। আমার সদ্গুরু শিক্ষা দিয়েছেন, কোনো স্পষ্ট কথা বলতে ভয় পাবে না। তাতে দিয়ে তোমার মান মর্যাদা একটু ক্ষুণ্ণ হয়, হোক, যাক জান থাক মান। কেন? সেই জন্য বলা হচ্ছে যে সকৃত গীতাম ভূষিস্নানং সংসার মলনাশনং। সারা সংসারের মল নাশ হয়ে যাবে যদি গীতা সমুদ্রে যদি অবগাহন করা যায়। আর গীতা সমুদ্র মানে গীতার বাণীতে, গীতার বাণীকে যদি আমাদের মনের মধ্যে ধারণ করা যায়। গানটার মানে চরণ ধরিতে, মানে কোন চরণ? দৈহিক চরণ নয়, বাণীরূপী চরণ। তোমার যে বাণী তাৎপর্যকে যেন আমি বুঝতে পারি। গীতা, গীতা তোমার চরণ, 700টি শ্লোক, তোমার 700টি চরণ। উপদেশ মালা অর্জুনকে তুমি দিয়ে যাচ্ছ কুরুক্ষেত্রের সেই রণভূমিতে। স্খলিত শীতে, হে প্রভু, তোমার এই বাণীর তাৎপর্যকে
আমার থেকে দূরে নিয়ে যেও না। এই তোমার চরণ আশ্রিত হলাম, তোমার চরণ সবাই পুজো করে, ফুল দেয়, মালা দেয়, চন্দন দেয়, গুরুর চরণে সবাই প্রণাম জানায়, মাথাটাকে ঠুকে দেয়, কিন্তু চরণটা হচ্ছে তোমার বাণীর তাৎপর্যটাকে বোঝা। কি বলতে চাইছো? তোমার কতটা ডেপথ আমার মধ্যে কতটা আছে তুমি জেনেছো কি? এই হচ্ছে চরণ ধরিতে নিও না সরায়, স্খলিত শিথিল কামনার ভার। যেটা পড়ে যাচ্ছে, যেটা থাকবে না, কামনা বাসনা প্রসূত কোনো বস্তু থাকে না, নিঃশেষ হয়ে যায়। এটাকে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে ঝোলা করে করে, ফিরিয়া ফিরিয়া ফিরি কত আর। এটাকে কি করো, এই বস্তাটার মধ্যে অনেকগুলো ফুল রয়েছে, ফুলগুলো তুমি মালা গেঁথে নাও। কেন না তোমার গলাতে দোদুল্যমান হোক। আমি তো পুজো জানি না, অর্চনাও জানি না, না জানো मैं आरती बंधन না পূজা কি রীত, আমি কিছুই জানি না, কিন্তু নিজ হাতে তুমি গেঁথে নিও হাত। আমি গাঁথতে পারছি না, আমার হাতে তোমার সেই মালার বিভিন্ন ডিজাইন ফুটে উঠছে না। আমরা বলি না, অনেক জায়গায় দেখবেন যদি কোথাও কোথাও মালা কম্পিটিশন হয়, কোথাও কোথাও মালা কি কত ভালো গাঁথতে পারে তার একটা প্রতিযোগিতা চলে, কিন্তু আমি এই মালা নয়, তুমি নিজে হাতে গেঁথে নাও। তোমার যে ফুলটা ভালো লাগে, যে বস্তুটা ভালো লাগে, আমার মনের যদি কোনো কামনা বাসনাটাকে সরিয়ে ফেলে, যদি আমার মনের মধ্যেকার এতটুকু যদি ভক্তি থাকে, নেই আমি জানি, কিন্তু তবু যদি এতটুকু যদি ভক্তি পাওয়া যায়, সেটাকে তুমি নিয়ে নাও, মালা গাঁথো, ফেলো না আমারে ছড়ায়। আমি যে চারিদিকে যে চলেছি একটা দিগ্ভ্রান্তের মতো, এটা করো না। কি অপূর্ব গান এসব, আমাদের রবীন্দ্রনাথের বাংলার সম্পদ, শুধু বাংলার নয়, সারা বিশ্বের সম্পদ। দেখো সবাই, মীরা বলুন, মীরাজি বলুন, কবিরজি বলুন, কে কম কাকে বলুন, কিন্তু যেহেতু আমাদের ভাষায়, আমাদের মাতৃভাষা, লোকে ধর্মটা হয়তো কখনো ছাড়তে পারে, ভাষাটা কিন্তু ছাড়তে পারে না। ভাষাটা সব থেকে, সেই জন্য ভাষা দিবস পালন করা হয় 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক ভাষা দিবস। সমস্ত প্রভিন্সে, সমস্ত দেশে, সমস্ত বিশ্বে 21শে ফেব্রুয়ারি তাদের মাতৃভাষা বলা। এটা এত সোজা না। মাকে আমি ভালোবেসেছি, মা বলেছি, একটাই অক্ষর, একবার মা গালে ভরা মা ডাকে, একবার মা। মা নামের উপরে আর কিছু নেই। আপনি যতই বলুন মাম্মি, মাম্মি মানে কি? মাম্মি মানে মরা। হ্যাঁ, মিশরের যে মাম্মি রাখে না, মামি, মিশরের মমি, তাই আমরা এখন বলি মাম্মি। কেন? মা বলতে কি হয়? বড় আশা। এবং দেবী শক্তিকে বলা হচ্ছে তিনি মাতৃস্বরূপিণী। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। জয় মা, জয় মা। তা এই যে দেবী সর্বভূতে মানে প্রাণীতে যিনি মাতৃরূপে অবস্থান করছেন, তাকে প্রণাম, তাকে প্রণাম। যে দেবী সর্বপ্রাণীর মধ্যে শক্তি রূপে অবস্থান করছেন, তাকে প্রণাম, তাকে প্রণাম, তাকে প্রণাম। যে দেবী সকল প্রাণীর মধ্যে শান্তি রূপে অবস্থান করছেন, তাকে প্রণাম, তাকে প্রণাম, তাকে প্রণাম। তা এই যে এখানে পিতৃশক্তি মাতৃশক্তিকে ভাগ করলে হবে না। অনেক তথাকথিত বৈষ্ণবগণ আছেন, তারা এই শ্লোক পাঠ করবেন না, কেননা চণ্ডী নাকি কামনার কথা বলেছেন। আমরা তো কামনা কি চাই? কোন কামনার কথা বলেছেন? বলছেন যে ভার্যাং মনোরমাং দেহি মনোবৃত্তানুসারিণী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জুহি। কিসের কথা বলছেন? রূপ দাও। সাধক কিন্তু এই জড় দেহের রূপ চাইছেন না। সাধক বলছেন, তোমার রূপেতে মা আমাকে বিভাবিত করো, তোমার রূপ আত্মরূপে আমাকে বিভাবিত করো। আর বলছেন যে তুমি তোমার রূপ দাও। গুণ মানে বলছেন তুমি কি দেবে? যে তুমি আমাকে রূপ দাও, জয় দাও। জয় দাও মানে কি? আমি কি সবাইকে পদদমিত করে রাখবো? না। জয় মানে কি? তোমাকে বোঝবার মতন আমাকে শক্তি দাও। এইটা মানে, এই মানেটা অনেকেই জানেন না বলে এটা আমরা শুনেছি অনেক গোপনীয় ব্যাপার থেকে। এগুলো সবাই হয়তো বলবেন না। তা এখানেও আমি ঠিক বলতে চাইছি না, কিন্তু মা বিধি করে দিয়েছেন হরিভক্তি প্রদায়নী সভার যে সমস্ত অতীতের যারা বৈষ্ণবগণ ছিলেন, তারা এটিকে আনছেন। তুমি বলো কিরকম? রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি। ভার্যাং মনোরমাং দেহি মনোবৃত্তানুসারিণী। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি। রূপ দাও, জয় দাও, আর যশ দাও। শত্রু নাশ করো। কোন শত্রু? আগে বাইরের শত্রু না, আগে আমাদের মনের শত্রুকে জয় করতে হবে। বাইরের শত্রুকে জয় করলে হবে না, আগে আমাদের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যকে জয় করতে হবে। যারা সর্বদা আমাদের মানে ডাইভার্ট করে দিচ্ছে, যেতে দিচ্ছে না এই পথে, সংশয় এনে দিচ্ছে, তাদের জয় করো আগে। তোমাকে একজন গালাগালি দিল, তুমি তাকে মারবার জন্য ছুটছো, এটা কিন্তু শত্রু জয় হলো না। এটা তুমি ক্রোধের ওপর তোমার কন্ট্রোল নেই, সেই জন্য তুমি তাকে মারবার জন্য যাচ্ছ। হরিদাস ঠাকুর, বহু প্রচলিত কথা, হরিদাস ঠাকুরকে যে বেত্রাঘাত করা হচ্ছে 22টি বাজারে, তিনি কি কখনো গালাগালি দিয়েছেন? হ্যাঁ, এদের সর্বনাশ হোক, এরা মরুক, এদের বংশ যেন না থাকে, বলেছেন কি? না। তিনি আরো বলছেন কি, তোমার থেকে আমি বলছি প্রভু, এরা জানে না কি অন্যায় করছে, এরা জানে না। কেন না? ইহো নেই অপরাধ, এতে অপরাধ নিও না। ওরা জানে না, অজ্ঞানতার মধ্যে ডুবে আছে। কেন? ওরা কি করে জানবে? খায় দায় আর ঘুমোয়,
আত্মতত্ত্ব সম্পর্কে জানবে কি করে? এরা কেবল জড় দেহটার কথাই জানে, তার ভেতরে যে একজন পরমাত্মা রয়েছেন সেটা জানে না। এই যে আঘাত করছে এরা, এটা তো আমার দেহেতে কোনো আঘাত করছে না, এটা তো সেখানে গিয়ে স্পর্শ করছে সেই পরমাত্মার দেহেতে। এরা কি জানে? এসব জীবের প্রভু করহ প্রসাদ, মোর দ্রোহে এসব আর নহ অপরাধ। কেননা এসব জীবের প্রভু করো প্রসাদ, এদের শান্তি দাও। ও যে তোমাকে যে এত মারছে, তোমার গা দিয়ে বেত্রাঘাতের ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, বলে এসব জীবের প্রভু করো প্রসাদ, মোর দ্রোহে এসব আর নহ অপরাধ। এরা জানে না কি করছে। ক্রাইস্ট ওই কথাই বলেছিলেন, একই। তাকে যখন পেরেক ঠুকে ঠুকে ক্রসের মধ্যে মারা হচ্ছে গুড ফ্রাইডে, তখন কি তিনি ওই এমনি করে আছেন? বলছেন, হে পরম পিতা, এরা জানে না কি করছে, তুমি এদের ক্ষমা করো। এই হচ্ছে ভালোবাসা, প্রেম। হরিদাস ঠাকুর রক্তাক্ত চরণ, রক্তাক্ত শরীর, মারতে মারতে, আঘাত করতে করতে যখন তারা দেখছে যে এখনো তো বেঁচে আছে, তখন তারা মনে করছে নবাবের কাছে যদি ফিরে যায়, নবাব যদি বলে, কিরে সেই যে যাকে দিয়েছিলাম মেরে ফেলার জন্যে, হত্যার জন্যে, সে কোথায়? যদি আমরা বলি যে সে মরেনি, তখন তো আমাদের ওপর বিরাট আক্রমণ হবে। প্রভু তুমি জিন্দা পীর, তোমার চরণে আমরা প্রণাম জানাচ্ছি। তুমি জিন্দা পীর, কেননা তোমাকে এত আঘাত করেও তোমার কোনো কিছু দেখা গেল না। সেজন্য আমরা যদি, আমাদের উপর যদি অত্যাচার হয়, সেই ভয়েতে কি করব বলো তো? হরিদাস ঠাকুর বলছেন, আমাকে জলে ভাসিয়ে দাও, আর কিছু দরকার নেই। আমাকে জলের মধ্যে ভাসিয়ে দাও, আমি জলে ভেসে ভেসে যাব, হরিনাম সুধা পান করব, আমার আর কোনো আকাঙ্ক্ষা নেই। কি আপনাকে এত হত্যা করবার চেষ্টা করলাম, সারা অঙ্গ রক্তে প্লাবিত হয়ে গেল, তা আপনার কিছু হলো না? কোনো ব্যথা যন্ত্রণা লাগলো না? বলেন না। আপনারা যখন বর্ষাকালে রেইনকোট নিয়ে যান, খুব বৃষ্টি হচ্ছে, যেতেই হবে কাজে, উপায় নেই, রেইনকোটটা চাপা দিয়ে মাথা টাথা ঢেকে ঢেকে টুপি টুপি পরে যখন যাচ্ছেন, তখন শরীরে কি কোনো জল স্পর্শ করে না। তিনি হরিদাস ঠাকুরের ওপর একটা রেইনকোট রয়েছে। কোন রেইনকোট? না, যেটা ভগবান ওনাকে আচ্ছাদিত করে রেখে দিয়েছে। এসো, আমি তোমাকে সর্বদা আমার ছায়াতে তোমাকে রেখে দিই, তুমি রবে নীরবে হৃদয়ে মম। নীরবে কেউ জানবে না তুমি আছো, কিন্তু তুমি আমাকে ঘিরে থাকবে। যেমন সমস্ত সন্তানকে যেমন মা তার আঁচলের তলে রেখে দেয়, তেমনি আমার মধ্যে কোনো বিপদ আসবে না। তুমি নীরবে থাকবে, কেউ যেন বুঝতে না পারে, বুঝতে পারলে ওই ভাগ নিতে চলে আসবে। তুমি তো একটা মা পেয়েছ, আমাকে একটু দাও। আমার কাউকে দেব না। মম দুঃখ বেদন সকল স্বপন, তুমি ভরিবে সৌরভে নিশিথিনী সম। এই যে ভাব,
হরিদাস ঠাকুরের কোনো কষ্টই হলো না, জলে ভাসিয়ে দেওয়া হলো, রক্তাক্ত দেহ নিয়ে তিনি ভেসে চললেন। এগুলো গল্প নয়, এবং আপনাদের এইখানকারই ঘটনা। হরিদাসপুর তিনি কতদিন ছিলেন এখানে, আমি গেছি। এই যে বেনাপোল, বেনাপোলেতে আমি গেছি, ওখানে আশ্রমে পাটবাড়ি, এখন তো একটা বাজে অবস্থা করে দিয়েছে, তাই বহুবার বাংলাদেশে গেছি, অনুষ্ঠান করেছি। তা এখন সেইখানেতে সেই হরিদাস ঠাকুর যেখানে থাকতেন, লক্ষ্যহীরা যেখানে এসেছিল, সেই জায়গাগুলো এখনো তো আছে, হয়তো আস্তে 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 অবলুপ্তির পথে চলে যাবে, কিন্তু যেন না যায় সেটা আমাদের ব্যবস্থা করা দরকার। সেই জন্যে হরিদাস ঠাকুরকে যে এত 22টা বাজারে ঘুরিয়ে 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 তাকে মারা হচ্ছে, বেতের বাড়ি বেতের বাড়ি, চাপাং 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 চাপাং, কোনো সেখানে বিরক্তি করছেন না। মারছ, আমাকে তো মারছ না, আমার দেহটাকে মারছ, আর দেহের মধ্যে যিনি অন্তর্যামী আছেন তাকে স্পর্শ করছে, সেই জন্য আমার দুঃখ, আর কিছু না। এই যে অপূর্ব একটা ভাব শরণাগতি, এই শরণাগতি এই গানের মধ্যে সে শরণাগতি। বালক সে যখন সবেমাত্র কথা শেখে, সে আর কিছু জানে না, তাকে কেউ ভয় দেখাচ্ছে, তাকে কেউ মারছে, সে মা মা মা, আমি আর কিছু জানি না, মা ছাড়া জানি না। তেমনি আমাদের মধ্যেও সেই শরণাগতি যদি আসে, কবে আসবে? হাজার কথা শুনলেও তো আসছে না। সে রামচুকদাসজি মহারাজকে একজন জিজ্ঞাসা করেছিলেন গীতা প্রেসের, তার কোনো ছবি তুলতে দিতেন না। আমি তাকে দর্শন করেছি কয়েকবার, যখন কলকাতাতে আসতেন, গোবিন্দ ভবনে সেন্ট্রাল অ্যাভিনিউতে থাকতেন, এবং ঋষিকেশে তুমি 1 মাস করে গীতা জয়ন্তী করতেন। তা অদ্ভুত সাধু তিনি, আমি দেখেছি যে তার মাঝে ছবি তুলতে দিতেন না। কেউ যদি জয় জয়কার করত, रामचुकदास जी महाराज की जय बंद करो, भगवान का जय जयकार करो, हम कौन है? এখন এই সাধু পাওয়া মুশকিল। এখন সব জয় জয়কার করবার জন্য ভাড়া করা লোক রেখে দেওয়া হয়েছে। আমরা জানি তো, আমরা ভেতর ভেতর গিয়ে মন্দিতে সন্দিতে ঢুকে ঢুকে সব গুপ্তচরের মতন খবর নেই। এই জয় জয়কার করো, তারা তখন শুরু করেনি। সব বাঁধা সমস্ত মাইনে করা লোক, তারা জয় জয়কার করছে। রামসুখদাসজিকে যদি একবার কেউ করতেন, কখনো না। আর তার কারণে ছবি তুলতে দিতেন না। हमारा ছবি কে ফটো কে হোগা। এখন তো ছবি তোলবার জন্য মুখ বাড়ি দেওয়া হচ্ছে। এখন হয়তো পারা যেত না, এখন সব জায়গায় জায়গায় সব মোবাইল ফোন, স্মার্টফোন, মোবাইল তো না স্মার্টফোন, স্মার্ট এমন স্মার্ট করে দিয়েছে, স্মার্ট করতে করতে একেবারে 60 হয়ে যাবে, কি অবস্থা। তা এই জন্য বলছেন, এই আমাদের মধ্যে বলছেন একজন বাবাজি महाराज जी, इतना कथा होती है, इतना যজ্ঞানুষ্ঠান হতে, গীতা পাঠ হতে, লক্ষকণ্ঠ গীতা পাঠ হচ্ছে, অর্থটা কি বুঝছে? অর্থ যদি না বোঝা হলো, সেটা একটা আওয়াজ, আওয়াজ হয়ে যাবে ওরাস। এখন সব হচ্ছে লক্ষকণ্ঠ গীতা পাঠ, কোটিকণ্ঠ গীতা পাঠ। কিন্তু রামসুখদাসজি বলছেন, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, এত গীতা পাঠ হচ্ছে, এত মহাভারত পাঠ হচ্ছে, এত ভাগবতের পারায়ণ হচ্ছে, বড় বড় ভাগবতের অনুষ্ঠান হচ্ছে, होते महाराज जी किसी के ऊपर असर क्यों नहीं होता, चेंज क्यों नहीं होता? এই জগতের পরিবর্তন হচ্ছে না কেন? তার কাছে প্রশ্ন রাখছেন। আমি রামসুখদাসজির ঘরে গিয়ে আমি কথা বলেছি, ভাগ্য হয়েছে আমার।
তার ঘরের মধ্যে তারই একজন ভক্ত আমাকে নিয়ে গিয়ে তিনি আমাকে তার সামনে আমার সঙ্গে সেই ঝোলার মধ্যে ঠাকুর আছে, আমি তাকে দেখাচ্ছি, মহারাজ জি हमारे साथ में घूमते हैं ठाकुर जी है, बहुत अच्छा, কি আনন্দ তার, সরল বালকের মতো। তা এই যে সেখানেতে বলছেন যে তুমি কেন হচ্ছে না, চেঞ্জ কেন হচ্ছে না, कैसे होगा, क्यों, इतना गीता पाठ है, इतना जगना है, हवन है, चेंज क्यों नहीं होता, होगा कैसे, करने वाला भी नकली है, बोलने वाला भी नकली है, कराने वाला भी नकली है, सब नकल। এই নকলের উপর দিয়ে কি করে চলবে, লোক দেখানো। যিনি পাঠ করছেন তিনিও প্রণামের দিকে লক্ষ্য রেখেছেন, আবার বলেও দিচ্ছেন আপনাদের মাঝে আমার লোক যাচ্ছে, আমি তো যাব না, আমার সহকারী ঝোলা নিয়ে যাচ্ছে, আপনাদের যা যা দান করবেন ওর মধ্যে দিয়ে দিন। সচক্ষে দেখা, নিন্দা করছি না। তা সেই জন্যে সেখানেতে হচ্ছে কি না, বলছেন যে দেখো, আবার যিনি শুনছেন তিনিও কিন্তু ভক্তির জন্য শুনছেন না, তিনি শুনছেন আমার একটা প্রমোশন হবে, আমার আইটি সেক্টরে একটা চাকরি হবে, আমার অমুক হবে, আমার এই আগামী মাসে একটা বাড়ি কমপ্লিট করব, আমার 10টা গাড়ি কিনেছি আর একটা কিনতে হবে, এই রকম কামনা নিয়ে তারা যাচ্ছেন। তাহলে সেখানে তো কিন্তু নকলি কি করে হবে। সেই জন্যে আর তারপরে তো আর একটা কথা হচ্ছে যে টাকাতে হচ্ছে, এটা কি দেখতে হবে, रुपया रूबल जो भी हो, एक एक देश का एक एक नाम है, डॉलर। তা এখানেতে যারা আছে টাকাটা যদি শুদ্ধ না হয় তাহলে কিন্তু ফল আসবে না। যজ্ঞ করুন, এত এত বড় বড় যজ্ঞ হচ্ছে, আপনি বলবেন এত টাকা খরচা করে যজ্ঞ করালাম, কিছু হলো না তো, হবে কি করে, কোন টাকায় করিয়েছে, ব্ল্যাক মানি, কালো টাকা, কালো টাকাটাকে সাদা করবার জন্য আপনি করছেন, আপনার স্বার্থ। শাস্ত্র আমাদের কাউকে ছাড়েনি, শাসন করেছে। তাহলে আপনি যদি সেই মনে করতেন, শুদ্ধ টাকায় করতেন, অবশ্যম্ভাবী ফল দান করতে বাধ্য হতো। বাবা পাগলা বলছেন না, আশা ছিল মনে মনে যাব সেই বৃন্দাবনে, আশা ছিল মনে মনে, আশা ছিল, আশা ছিল, আশা ছিল মনে মনে, আশা ছিল মনে মনে যাব সেই বৃন্দাবনে, আশা ছিল মনে মনে, আশা ছিল মনে মনে যাব সেই বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব সেই বৃন্দাবনে, ভবা পাগলা রয়ে বাঁধনে, ভবা পাগলা রয়ে বাঁধনে, মায়ার বাজারে, ভবা পাগলা রয়ে বাঁধনে, মায়ার বাজারে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে
বৃন্দাবনে, এখনো সে বৃন্দাবনে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে ধেনু চরে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। আছে সেই রাধারানী, 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 আছে সেই রাধারানী, বাঁশি শুনে হয় পাগল, আছে সেই রাধারানী, বাঁশি শুনে হয় পাগলিনী, অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি নব সাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, এখনো সে গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, সখা শনে কোলাকুলি, 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 রাখাল রাজা রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে, বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে, বাঁশি শুনে, বাঁশি শুনে, বাঁশি শুনে বনে বনে ধেনু চরে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে। বল বৃন্দাবন লালা কি, আজকে আনন্দ কি। তা এই জন্যে বাঁশি শুনে বনে বনে ধেনু চরে রে, এখনো সেই বাঁশি বাজে, কিন্তু সেই বাঁশিটা কেন আসে না? শুদ্ধ হৃদয় নয়, শুদ্ধ খাদ্য গ্রহণ করি না, শুদ্ধ বস্তু ছুঁয়ে দেখি না, কেবল টার্গেট হচ্ছে টাকা, বন 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 টাকায় ঘুরছে দুনিয়াটা, আমিও বিকিয়েছি টাকায় 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 টাকায়, এই টাকার দুনিয়া চলছে এখন, খেল টাকা কি খেল। হ্যাঁ, বহুদিন আগে একটা গান বেশ বন 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 টাকায় ঘুরছে দুনিয়াটা, আমিও বিকিয়েছি টাকায় টাকায়, যেদিকে যা চাই টাকা 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 টাকা। এই টার্গেট নিয়ে যদি বৃন্দাবনের বাঁশি শোনা যাবে বলুন তো? যদি বলেন হ্যাঁ শোনা যায়, তার আমি চরণে বহুবার দণ্ডবোধ করে সম্মান জানাবো।
মনের চাঞ্চলতার জন্যই তো তাকে জানা যাচ্ছে না। মন তো চঞ্চল। স্বামী বিবেকানন্দ বলতেন যে একটা বাঁদরকে যদি, পাগল বাঁদরকে যদি মদ খাইয়ে দেওয়া যায়, তার যেমন ছটফটে অবস্থা, মনটাও তাই। বুঝে দেখুন, বাঁদর তো একই চঞ্চল, আর সেখানে যদি পাগল বাঁদর হয় তাহলে তার অবস্থাটা দেখুন, উন্মাদ। এরা বাঁদরকে রাখলে পরে একটা যাকে কামড়া পেয়ে মেরে ফেলবে, আর সেখানেতে পাগল বাঁদর, আবার তাকে মদ খাওয়ানো হয়েছে, শরাব পেয়ে দেয়া। তাই বুঝলেন কি অবস্থা? মন সেরকম। একটা জায়গায় আপনি লোককে দেখাবেন, আমি বলছি আমি জব ধ্যান করছি, মন যে কোথায় আছে আপনি মনের হদিশ পান না। মনের হদিশ কেই বা জানে, কেউ বা ধারণ করে, সেটা গান আছে সুন্দর। কেউ জানে না, কেউ জানে না যারে যে ধারণ করে। আমি বলছি না, আমার মন দিয়ে কখনো অসৎ চিন্তা করিনি, আর অসতর্ক মুহূর্তে হয়ে গেছে। করো, তুমি জানো অবচেতন মনের মধ্যে কাজ হয়ে যাচ্ছে। আমাদের তিনটে মন তো, চেতন মন, অবচেতন মন, পরচেতন মন, বা মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড। এখানের মধ্যে কি রয়েছে? অবচেতন মন। এই মনের মধ্যে কি আছে তুমি জানো? কত জন্ম জন্মান্তরের সংস্কার। কখন কোনটা সে বলছে, কোনটা সে দেখছে। তুমি তো বলছো আমি মালা জপ করলাম, মালা জপ করলে না শালা জপ করলে তাকে জানে। হ্যাঁ, মালা জপে শালা, এখানে কথা আছে। কবিজি বলছেন कर जपे भाई और जो मन मन जपे उसको बलिहारी जाए। এসব মহাজনদের অনুভবের কথা, এটা আমার কথা তো নয়। তবে হ্যাঁ, শালার একটা গুণ আছে। শালা কেন? সম্বন্ধী। শালা হচ্ছে কি? প্রিয়, তার সঙ্গে কানেক্টেড হয়ে গেছে, তবেই না শালা হয়েছে। শালারও দাম আছে, আমরা সেই শালা হতে পারছি না। রামকৃষ্ণদেব তো সব কথা বলতেন শালা, তা কি হলো? রামকৃষ্ণদেব তো শুদ্ধ ভাষা বলতেন না, একদম মানে গ্রাম্য ভাষা। আমরা যেমন এখন পটি, রামকৃষ্ণ কোনো পটি জানতেন না, পটি বলতেন না, পটি পাটি মেয়ে যায়। তখন ওই রামকৃষ্ণদেবের কথামৃততে দেখবেন, কথামৃততে আছে, ছেলে মাকে বলছে, মা আমার যখন হাগা পাবে আমাকে জাগিয়ে দিও। কি ভাষা দেখুন তো, কিন্তু কত মিষ্টতা আমাদের বাংলা ভাষায়। হাগা পেলে জাগিয়ে দিও মা। আমার কথা নয়, পরমহংসের কথা। হাগা পেলে জাগিয়ে দিও। মা বলছে, বাবা হাগা পেলে জাগাতে হবে না, হাগাই তোমাকে জাগিয়ে দেবে। রামকৃষ্ণদেবের কথা মানে কথামৃত, তব কথামৃতম তপ্ত জীবনম, রাসলীলা শ্লোক। তা এইখানে বলছেন তোমাকে জাগাতে হবে না, কেননা তোমার যদি বিবেকের জাগরণ আসে এমনি তুমি জেগে যাবে। যদি মনের মধ্যে তোমার এতটুকু সংসারের প্রতি বিদ্বেষ আসে, মায়ার সংসার থেকে যদি তোমার ওপারে যাবার ইচ্ছা হয়, তাহলে মায়া নিদ্রা তোমাকে এমনি জাগিয়ে দেবে। বুঝলেন? ভগবান তো গীতাতে বলেছে, নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত মূঢ়য়ং না বিজানাতি লোকো মাম অজম অব্যয়ম। আমি কেমন না, আমি হচ্ছি এই যোগ নিদ্রা দ্বারা ভগবান কি করে রেখেছে, যোগমায়া সমাবৃত। আমি যোগমায়ার দ্বারা আবৃত। আমাকে সাধারণ মানুষ, আমাকে সাধারণ মানুষের মতো মনে করে। নাহং প্রকাশ সর্বস্ব, আমি সব জায়গায় প্রকাশিত হই না। কেন হও না? আমার মহিমা তারা বুঝতে পারবে না। আজই যদি আপনি বলেন মা কালী,
আমাকে দেখা দাও তো। মা যদি খাড়া নিয়ে আসে আপনি সহ্য করতে পারবেন না। বা নরসিংহদেব যদি আসেন, তুমি প্রহ্লাদকে দেখা দিয়েছিলে, যখন নরসিংহদেব যদি এরকম করে সিংহের মতো মুখ আর মানুষের মতো দেহ ধারণ করে যদি নাড়ি ভুঁড়ি বার করতে করতে আসেন, আপনি কি খুব সৌলভ্য হবে? সেই জন্যে আনুকূলতার সহিত কৃষ্ণ সেবা। কেন? আমি যতটা সহ্য করতে পারবো, আমার রেটিনা, চোখের রেটিনা যতটুকু আলো নিতে পারবে ততটুকুই আমি দেখতে পাবো। আর তার বাইরে যদি আমি একটা এখনই 5000 ওয়াটের বাল্ব জ্বালিয়ে দিই, অন্ধকার দেখব। আমাদের চোখের রেটিনার একটা ক্ষমতা আছে, তার বেশি আসে নিতে পারে না। কম থাকলে অন্ধকার দেখি, আবার অতিরিক্ত লাইট জ্বালালে অন্ধকার দেখি, ধাঁধা লেগে যায়। সেই জন্য বলছেন, নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত। আমাকে কেউ দেখতে পায় না, কেননা আমি যোগমায়ার দ্বারা আবরিত হয়ে আছি। মূঢ়য়ং নাভিজানাতি লোকো মাম অজম অব্যয়ম। আমি যে অজম, আমার যে জন্ম হয় না, মৃত্যু হয় না, অব্যয়, এটা তারা জানতে পারে না। তারা দেখে একটা মানুষের মতন খেলা করছে, মানুষের মতন কাঁদছে, মানুষের মতন মা যশোদা দড়ি দিয়ে বেঁধেছে, হাউ হাউ করে কাঁদছে, বুঝতে পারে না। তারা বলে তাহলে আমিও যা, ও তাই। অজম অব্যয়, এরা জানে না, বোঝে না। এই জন্যে এই শাস্ত্রগুলিকে আমাদের একটু অধ্যয়ন করা দরকার। আর অধ্যয়ন শুধু নয়, অধ্যয়ন করলেই হবে না, অনুভূতির দ্বারা। অনুভূতি যদি আসে, হৃদয়ে যদি জাগরুক হয়, আমি তাকে দেখেছি। তাই জন্যে এখানে আমি সব জায়গায় প্রকাশিত হই না। আপনি দেখবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাম শুনেছেন, কবি, বিরাট সাহিত্যিক, প্রণম্য। মানে একটি ছোট গল্প আছে, জওহরলাল ও গড, পড়ে দেখবেন, ছোট্ট গল্প, অপূর্ব, আপনার চোখে জল এসে যাবে। ভগবান আসছেন কিসে? বোম্বে মেলে ভগবান আসছেন। সবাই তাকে আনতে গেছে, গৌরী মঠ থেকে গেছে, খোলকর্তাল নিয়ে গেছে। আর লেখক বলছেন, আমি কোথাও দেখলাম না, কিন্তু হঠাৎ হাওড়া ব্রিজের উপর দিয়ে যখন আসছি, দেখছি একজন হ্যাংলা প্যাংলা লোক দাঁড়িয়ে আছে, খেতে পায় না, রোগা জীর্ণ দেহ। তাকে তখন জিজ্ঞাসা করছে, ভগবান এসেছে? তখন সেই লোকটি বলছে, আমি সেই ভগবান এসেছিলাম, কিন্তু কেউ এলো না বলে আমি চলে যাচ্ছি। আপনি কোথায় থাকবেন? আজ রাত্রিবাস আমার বাড়িতে থাকবেন না? হ্যাঁ, আমি যেখানে সেখানে থাকতে পারি, প্রত্যেকটা জায়গায় আমার গৃহ ঘর। তাহলে আমার বাড়িতে যদি থাকেন, আপনার খাওয়া দাওয়ার অসুবিধা হবে তো? আমি তো সব কিছু খাই, নন ভেজ, আপনাকে তো ভেজ দিতে হবে, পায়েস দিতে হবে। বলে না তো, এমন কোনো কথা নেই, আমি সবই খাই, বিশ্ব ব্রহ্মাণ্ড যদি খাই, তাহলে নন ভেজ আর ভেজের মধ্যে কি তফাৎ আছে? এগুলো আমাদের একটা ভালো লাগে। অপূর্ব গল্প, একটা ছোট্ট গল্প, পড়ে দেখবেন, জওহরলাল ও গড, কি অপূর্ব। একদম নাম করা একজন সাহিত্যিক উনি বলেছেন, দেবযান, তার লেখা। দেবযান পড়লে পরে আপনি পরলোক তত্ত্বটাকে জেনে যাবেন। অপূর্ব, অদ্ভুত, তুলনাবিহীন। তা সেই জন্যে ভগবানকে চেনা কি অতই সহজ? তিনি যদি কৃপা না করেন, কে তাকে চিনবে? ওই যে আবাসী রবীন্দ্রনাথের আশ্রয় একটুখানি আগলে, তোমারি সত্য মঙ্গল প্রেমময় তুমি
ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে, তুমি সদা যার হৃদে বিরাজ, দুঃখ জ্বালা সেই পাশরে, সব দুঃখ জ্বালা সেই পাশরে, সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি। আজকে যে ওই যে গোপাল বলছিল বসুদেব কারাগারে বন্দি, এবং সেখানেতে কৃষ্ণের জন্মোৎসব, কৃষ্ণের আবির্ভাব হচ্ছেন। তা এই যে কৃষ্ণের আবির্ভাবের আগে যে অকথ্য অত্যাচার, বসুদেবের 6টি সন্তানকে আছাড় মেরে ফেলে দেওয়া হলো, মারা হলো, হত্যা করা হলো। তারপর তো কন্যা সন্তান এলেন যোগমায়া রূপে। প্রথম সন্তানকে নিয়ে যাচ্ছে কংসের কাছে। কংস, না এটা তো আমার প্রথম সন্তান, তোমার অষ্টম গর্ভের সন্তান আমি চাই। অষ্টম গর্ভ যখন হবে তখন নিয়ে এসো, একটু দয়া করুন। যেই না নিয়ে গেছে, দেবর্ষি নারদ অমনি কানে কানে মন্ত্র দিতে লাগলো, নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমনারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, बद्री नारायण नारायण मन नारायण नारायण। देवर्षि नारद तो गान गाइते गाइते एलेन, किन्तु कंसके काने काने तंत्र दीक्षा दिए बोलছেন, আরে দেবতাদের কথা কি বোঝা যায়? কেন এইটাই যদি অষ্টম সন্তান হয়, শেষ থেকে শুরু যদি হয়, তখন কি হবে? অষ্টম সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় এটা যদি হয়, তাহলে এইটাই তো অষ্টম সন্তান, এইটাই তো তোমাকে বধ করবে, মারো মারো মারো। তখন অত্যাচার শুরু হলো, জেলে বন্ধ, সূর্যের আলো নেই, অন্ধকারের মধ্যে, তাদের অন্ধকারের মধ্যে তো আছি, একটা করে সন্তান হচ্ছে, তাকে শিলাপৃষ্ঠে নিক্ষেপ করে তাকে হত্যা করা হচ্ছে। শেষে তো যোগমায়া দেবী আসছেন, যখন কংস তাকে মারবার জন্য গেছে, অষ্টভুজের রূপে দেখা দিচ্ছেন, অষ্টভুজা মূর্তিতে। কিংমায়া হতয়ামন্দ জাতু খলু তবন্ত কৃত ছত্র কবপূর্ব শত্রু মা হিংসি কৃপণানবিধা। বলিয়ে যোগমায়া দেবী কি। কৃষ্ণলীলার মধ্যে অঙ্গাঙ্গী ভাবে জড়িত রয়েছেন যোগমায়া, শ্রীকৃষ্ণ লীলা। সেই জন্যে দুটো কি অত্যুক্তি করা যাবে না। বলছেন কংসের হাত থেকে পিছলে পালিয়ে গেল, গিয়ে মহাকাশে গিয়ে অষ্টভুজা রূপে দেখা দিচ্ছেন। অষ্ট সেই তার হাতের মধ্যে নানান রকম আয়ুধ সজ্জিত হচ্ছে, খড়গ কৃপাণ সমস্ত যা কিছু, সমস্ত তার মধ্যে ত্রিশূল সব কিছু দেখা যাচ্ছে। আর দেবতারা তার স্তুতি করছেন, তাকে তং স্বাহা তং স্বাধা তং হি বসটকার সরাত্মিকা सुधा तमक्षरे नित्ये विधामत्रात्मिका स्थिता अर्धमत्रा स्थिता नित्वा यानुचर्य विशेषतो तमेवोसा तं सावित्री तं देवजननी परा दैव यार्जते सर्वं दै तत्सृज्यते जगत् दै तत्पाल्यते देवी नमस्सन्ति च सर्वदा
विशिष्टो सृष्टिरूपातं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपन्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवभूति महादेवी महासुरी प्रकृतिस्थं सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारत्न महरत्न विश्वदारुणा तं शिस्तमीश्वरी स्तं हृस्तं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि स्तं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा क्रोधिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण कुशुण्डी परिघायुधा सौमा सौमतरा शेष सौमे पश्यति सुन्दरी परा पराणां परमा तमेव परमेश्वरी यच्च किञ्चित् क्वचित् वस्तु सदसत् वाकिलात्मिके तस्य सर्वस्य या शक्ति सा तङ्किस्ते मया जया जया जगत्सृष्टा जगन्माता निजो जगत् सोऽपि निद्रावशमुनीत अस्तां स्तोतुमीश्वर विष्णु शरीर ग्रहणमोमीशान् एव च करितस्ते जतो तस्तां कौस्तुं शक्तिमानो भवेत् सादो मिथ्यं प्रभावै सैरुदारुै देवी संस्तुता महौतो दुराधर्षा पशुरो मधुकैटवोत् प्रबोधञ्च जगत्स्वामी नियतामुच्युतो लोको बोधस्य प्रियतामस्य अन्तमेतौ महासुरौ यदक्षरं परिभ्रष्टं मात्राहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादात् महेश्वरी। बोलिए जोगमाया दी भागवत महापुराण की। আজকের আর আমাদের সময় নেই, আবার আগামী বছর যদি সবাই আমরা আসি বা মিলিত হয়ে জানি না, তাহলে আবার আপনাদের দর্শন পাব, নাহলে মনে মনে দর্শন, মনটা তো আর কেউ নিয়ে নেবে না। তা এইভাবে যখন দেবতারা স্তব করছেন, তখন যোগমায়া দেবী কংসকে উদ্দেশ্য করে বললেন, কিংময় হতয়া মন্দ জাতু খলু তবান্তকৃত যত্র কবা পূর্ব শত্রু মা ইশিকে বনা। আমাকে হত্যা করে তোর কি লাভ হয়? তোর যে শত্রু কোথাও না কোথাও জন্মেছে, তুই সাবধান হ। আমরা বাংলাতে অনেকে বলি তোমারে বুধিবে যে এই গোকুলে বাড়িছে সে, এটা বাংলাতে আমরা বলি, কিন্তু ওটা সংস্কৃতের শ্লোকটা হচ্ছে কিংময় হতয়া মন্দ, এই মন্দ বুদ্ধি অসৎ বুদ্ধি, আমাকে হত্যা করে তোর কি লাভ? কেননা তোর যে শত্রু, যার থেকে তোর ভয়, এত শিশুকে নিহত করছিস, সে কিন্তু কোথাও না কোথাও জন্মেছে। অনুসন্ধান কর কোথায় আছে, আমি কোথায় পাবো তারে, সেই মনের মানুষের অনুসন্ধান কর, এনকোয়ারি কর। সেই জন্যে এইভাবে আমরা ছিলাম কুম্ভ মেলা থেকে কত জায়গায় চলে এলাম। দেখুন, কুম্ভের মহিমা বলতে গিয়ে কুম্ভের মহিমা বিশেষ কিছু নেই, আমাদের সাধু সমাবেশ এবং কাঠিয়া জটিয়া ভোলা, এই তিন নিয়ে কুম্ভ মেলা। ভোলানন্দগিরি কাঠিয়া বাবা মানে রামদাস কাঠিয়া বাবা, আর আমাদের জটিয়া বাবা মানে শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ। তাছাড়া মহাপ্রভু কিন্তু কোনো সময়ই তিনি কুম্ভস্থানে যাননি। আমরা এখন হুজুকে ছুটছি, সান্নাটা ডুব লাগিয়ে দাও, একবারে মুক্তি হয়ে যাবে। তা এইখানে যে চেতদর্পণ মার্জনম যদি শ্লোকটা যদি জানা থাকে, মহাপ্রভু রচিত, তাহলে তার কোথাও যাবার ইচ্ছা হবে না। সর্বাত্ম স্নপনম নাম সংকীর্তনম, এই নাম সংকীর্তনের দ্বারাই তো সমস্ত আত্মার স্নান হয়ে যাচ্ছে। এবারে ভবা পাগলার এক লাইন গেয়ে আমি শেষ করব। ভবা পাগলা বলছেন, কাশী আর বৃন্দাবনে যেতে যদি মন চায়, কাশী আর বৃন্দাবনে যেতে যদি মন চায়,
মিছে কেন ঘুরে মরবি, মিছে কেন ঘুরে মরবি, প্রাণ সঁপে দে ওই রাঙায়, মিছে কেন ঘুরে মরবি, প্রাণ সঁপে দে ওই রাঙায়। কাশী আর বৃন্দাবনে যেতে যদি মন যায়, কাশী আর বৃন্দাবনে যেতে যদি মন চায়। সুন্দর গান। হৃদয় মাঝে শ্রী বৃন্দাবন, হৃদয় মাঝে বৃন্দাবন, হৃদয় মাঝে শ্রী বৃন্দাবন, নিত্য করে মদন মোহন, নিত্য করে মদন মোহন। হৃদয় মাঝে শ্রী বৃন্দাবন, নিত্য করে মদন মোহন। মদন মোহন মানে কখন? রাধার সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন একানন। হৃদয় মাঝে শ্রী বৃন্দাবন, নিত্য করে মদন মোহন। চিত্ত দিয়ে আত্মদর্শন, চিত্ত দিয়ে আত্মদর্শন করে সে বসে সকাল সন্ধ্যায়। চিত্ত দিয়ে আত্মদর্শন, চিত্ত দিয়ে আত্মদর্শন করে বসে সকাল সন্ধ্যায়। কাশী আর বৃন্দাবনে যেতে যদি মন চায়। আরতি শুরু হয়ে গেছে, আমিও শেষ করছি। এই কথাটা বলবার জন্য কেবল দেহ খানা সোনার কাশী, পাগলা ভোলা ওই উদাসী। দেহ খানা সোনার কাশী, পাগলা ভোলা ওই উদাসী। আর ভবার মুখে নতুন হাসি, ভবার মুখে নতুন হাসি। বইছে গঙ্গা নয়ন ধারায়, ভবার মুখে নতুন হাসি। এই দর্শন করতে করতে ভবার যে আনন্দ আসছে, তার যে অশ্রুবারি পতিত হচ্ছে, সারা অঙ্গ প্লাবিত হয়ে যাচ্ছে। আমি আর গঙ্গার স্থানে যাব কেন, কুম্ভ স্থানে যাব কেন? আমার তো চক্ষু ধারাতেই তো গঙ্গা যমুনা সরস্বতী প্রবাহিত হচ্ছে। তিনি চালাক হবেন, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, তিনি কোথাও যাবেন না, এইখানে বসেই তিনি তাকে পেয়ে যাবেন, প্রয়োজন নেই। হুজুকে ছুটলেই মরু, হুজুকে ছুটলে সাংঘাতিক ব্যাপার। এখন হুজুকে মিডিয়া এসে গেছে, কি বলবো। আমি বহু কুম্ভ গেছি, এই আসনে বসে মিথ্যা কথা বলছি না। বহু কুম্ভ, অর্ধ কুম্ভ, পূর্ণ কুম্ভ, হরিদ্বার থেকে, উজ্জয়িনী থেকে, নাসিক থেকে, প্রয়াগরাজ থেকে বহুবার। এবারে কি করলাম, এবারে আমাকে অনেকে ধরলো, চলুন বাঁশবেড়িয়াতে একটা কুম্ভ হচ্ছে, চলো তাহলে। বাংলার মধ্যে আমাদের কাছাকাছি এখানে কিন্তু যে কুম্ভটা হয় বাঁশবেড়িয়াতে, এটা হচ্ছে যুক্ত ত্রিবেণী। বহু মহিমা আছে ভীষণ। যুক্ত ত্রিবেণী, আর প্রয়াগে হচ্ছে মুক্ত ত্রিবেণী। এখানে যুক্ত গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম। আর আমাদের দেহের মধ্যেই তো গঙ্গা, ইড়া পিংলা সুষুম্না, এখানেই তো সেই গঙ্গা যমুনা সরস্বতী রয়েছে। তাই আমরা আজকে সকল ভক্তকে, সকল মায়েদের,
সকল বৈষ্ণবকে, সকল শুভানুধ্যায়ী যারা যারা এই অনুষ্ঠান এতদিন পর্যন্ত চলেছেন, নিয়ে চলেছেন, কত মানুষ এসেছেন, তারা চলে গেছেন, এখন অনুষ্ঠান হচ্ছে, সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম শ্রদ্ধা নিবেদন করে আজকে এই বছরের মতন এখানে বিশ্রাম দিচ্ছি। बोलिए सद्गुरु भगवान की, आपन आपन गुरु गोविंद की जय, भक्त भगवान की जय, भागवत महाप्राण की जय, आज का आनंद की जय, आज का आनंद की जय, आज का आनंद की जय। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे श्याम। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। सर्वे भवन्तु सुखेन, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभागो भवेत्। ओम शान्ति शान्ति शान्तिः। हरिः ओम तत्सत्। ओम हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এবার দুটো হাত তুলে শ্রী গুরু প্রেমানন্দিনী তাই बोल, हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। जय जय श्री राधे श्याम। हाथ तुलले माने তাই বারবারই বলি, যদি কোনো চোরাই মাল থাকে বগলে চাপা, সেটা পড়ে যাবে, প্রকাশিত হয়ে যাবে, তাহলে চোরাই মাল নিয়ে ঘরে যেতে পারবেন না। ঘরে নিয়ে গেলে সাংঘাতিক ইডিপিটি এসে যেতে পারে। সেই জন্যে এটা ফেলে দিয়ে যাওয়ার জন্যই বলছে হাত দুটো তুলে দেবেন স্বতঃস্ফূর্তভাবে, আর বলবেন তোমারই শরণাগত শরণাগত শরণাগত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।